বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 2025 সেশনের জন্য নতুন কমিটি সভাপতি নির্বাচিত হয়েছে এবং সেক্রেটারি মনোনীত হয়েছে, সাংগঠনিক সম্পাদকও মনোনীত হয়েছে। দর্শক, প্রথমে আমি শিবিরের এই নতুন কমিটিকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমরা বিশ্লেষণ করব এই নতুন কমিটির ইমপ্যাক্ট কি রাজনীতিতে। নতুন এই কমিটি দেখে ছাত্রদল জ্বলে পুড়ে মরছে, প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। এই কমিটি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন আরেকটা অধ্যায়ে নিয়ে যাবে, এই কমিটি তার প্রমাণ শুরুতেই পাওয়া গেছে। দর্শক, প্রথমে আমরা বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বা ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে যুগ সন্ধিক্ষণের কমিটি হচ্ছে এই কমিটি। অকল্পনীয় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একটা মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক হবেন বা বীরশ্রেষ্ঠদের মধ্যে থাকবেন, জীবিতদের মধ্যে। এটা অকল্পনীয় ছিল। আমরা সাদিক কায়েমকে নিয়ে অনেক কথা বলেছি। সাদিক কায়েম এখন কোথায় যায় কিংবা কেন্দ্রে সাহিত্য সম্পাদক পোস্ট পায় কিনা, এটার উপরে আমাদের নজর থাকবে। কারণ সাদিক কায়েম যদি সাহিত্য সম্পাদক পোস্ট পায়, ধরে নিতে হবে যে তিনি 3 বছর 4 বছর পর শিবিরের সভাপতি হতে যাচ্ছেন। কি হতে যাচ্ছে দর্শক, আমরা সাদিক কায়েমকে নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু এই ফরহাদও যে ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস বিহাইন্ড দি ম্যাস অ্যাপ্রাইজিং অথবা রেভলিউশন, জুলাই অগস্ট রেভলিউশন, হোয়াট এভার আই সে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের নতুন সভাপতি ফরহাদ, এই ফরহাদ নানান দিক থেকে আরো ভালো, শিবিরের জন্য আরো ভালো কিছু বয়ে আনবে। আমি সেদিকে আসছি। প্রথমে খবরটা একটু আপনাদেরকে জানাই। 2025 সেশনের জন্য ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেট আপ সম্পন্ন। সভাপতি এস.এম. ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিক। এই সাংগঠনিক সম্পাদক কাজী আশিক সে ভবিষ্যতে সভাপতি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা বোঝা যায় যদি কোনো অঘটন না ঘটে, স্বাভাবিক ধারা অনুযায়ী যদি শিবির চলে। দর্শক, প্রথমে এই সভাপতি সেক্রেটারিকে যদি একটু মূল্যায়ন করি, সেক্রেটারি থেকে আসি। এই মহিউদ্দিন খান, বাংলাদেশের ইতিহাসে এটাও বিরল, দুই একটা ইতিহাস থাকতে পারে যে একটা ডিপার্টমেন্টে একবার টপ রেজাল্টধারী, যে বিশ্ববিদ্যালয়ের এর চাইতে কোনো রেজাল্ট নাই, 4 আউট অফ 4 প্রাপ্ত একজন ছাত্র, সে একটা বড় ছাত্র সংগঠনের সেক্রেটারি হয়েছে, ভবিষ্যতে সভাপতি হতে যাচ্ছে, এবং সে যদি চায় সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে অপ্রতিদ্বন্দ্বী। এটা কিন্তু শিবিরের ইতিহাস বা ছাত্র রাজনীতির ইতিহাসে বিরল দৃষ্টান্ত। শিবিরের ক্ষেত্রে সাধারণত হয় যে বিশ্ববিদ্যালয় সভাপতিরা পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, অন্য সংগঠনে এটা রেয়ার। হ্যাঁ, কমিটির লোকজন হয়, কিন্তু একেবারে সভাপতি সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সর্বোচ্চ রেজাল্ট দাঁড়িয়ে, এটা শিবিরের পক্ষেই সম্ভব। এই মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বা অনার্স মাস্টার্সে যে রেজাল্ট করা সম্ভব, সে অসম্ভবকে সম্ভব করেছে মহিউদ্দিন, এবং এর চাইতে ভালো রেজাল্ট সম্ভব নয়। ফরহাদের কথা যদি বলি, গণঅভ্যুত্থানের বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ডস। এবং একটা তথ্য আপনাদেরকে দিই, এই যে আপনারা 9 দফা, যে 9 দফা শেষে 1 দফায় রূপ নিয়েছে, বা 9 দফাই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায় এবং আন্দোলন বাঁচিয়ে রেখেছিল। 9 দফায় হাসিনার কবর রচিত হয়েছে। এই 9 দফাটা 9 দফা হয়েছে ফরহাদের কারণে। এই 9 দফাটা ছিল 10 দফা, কিন্তু ফরহাদের কারণে এটা 9 দফা হয়েছে। জাস্ট এতটুকু জানিয়ে রাখলাম যে ফরহাদ কে, তার অবদান কি, এটা জানার জন্য এই একটা তথ্যই যথেষ্ট। 10 দফা 9 দফা হয়েছে ফরহাদের কারণে, জাস্ট এতটুকু জেনে রাখুন। অতএব এই স্বাধীন বাংলাদেশের অন্যতম নেপথ্যের নায়ক কিন্তু এই ফরহাদ। এটা শিবিরের জন্য গর্বের, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের, এটা ছাত্র রাজনীতির জন্য গর্বের যে ফরহাদের মতো একজন বীর একটা ছাত্র সংগঠনের সভাপতি হয়েছে। এই ফরহাদ জাতিকে অনেক কিছু দিতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কিছু দিতে পারবে। এই ফরহাদই হয়তোবা ডাকসুর পরবর্তী ভিপি বা জিএস। আমরা চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমঝোতা করে নির্বাচন হোক, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিপি বা জিএস এই ফরহাদ, ইতিহাসের পার্ট। সেই গোলাম আজম জিএস হয়েছিল, এরপরে এই ফরহাদ হবেন, আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ, দোয়া করছি, শুভকামনা জানাচ্ছি। শিবির যেটা বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহরবানিতে 2025 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম. ফরহাদ, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মহিউদ্দিন খান ও কাজী আশিক। 2 জানুয়ারি রাত 9টায় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতির সহিত মাহবুবুর রহমান অডিটোরিয়ামে
সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্র শিবির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। দর্শক, এই সিবগাতুল্লাহ অফিস সম্পাদক যদি হয় তাহলে পরবর্তী সেক্রেটারি, তারপর সভাপতি। তো দর্শক, এখানে একটা বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রকাশ্যে শিবির কমিটি গঠন অনুষ্ঠান করতে পেরেছে, এটা আরেকটা মাইল ফলক। সাদিক কায়েম তো গোপন কোন মিটিং এর মাধ্যমে সভাপতি হয়েছে, আর ফরহাদ ওপেন মিটিং এ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি হয়েছে। এর মানে ইতিহাসের অধ্যায় ফরহাদ। 2025 সেশনের সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত এস এম ফরহাদের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতি শপথ বাক্য পাঠ করান। ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে সেক্রেটারি ও কাজী আশিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন দেন। নবনির্বাচিত সভাপতি এস এম ফরহাদ সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন। সমাপনী সেশনে জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনমূলক বক্তব্য প্রদান করেন। সেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক আব্দুল্লাহ আবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাদিক কায়েমের জন্য অসংখ্য শুভকামনা, যে সাদিক কায়েম শিবিরের সাহিত্য সম্পাদক হোক। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখারও সেট আপ সম্পন্ন হয়েছে। সেখানে মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হয়েছেন মুস্তাফিজুর রহমান। দর্শক, তাদের জন্য শুভকামনা, তারাও যোগ্য ছাত্রনেতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের জন্য আরো চ্যালেঞ্জ। দর্শক, শিবিরের এই কমিটি গঠনের শুরুতেই ছাত্রদল প্রচার প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। বিএনপির গুজব উইং থেকে নানান প্রপাগান্ডা চালানো হচ্ছে, এই কমিটির বিরুদ্ধে বিষোদগার করছে। আর জনগণ বিএনপির দুর্বল প্রপাগান্ডা দেখে জনগণ হাসছে। শিবির এই কমিটিকে জাতি গ্রহণ করেছে, তোমার প্রশংসায় বাসে যে এত মেধাবী, এত ভালো, এত ক্লিন ইমেজের নেতা, ছাত্র নেতা হয়, এত ভদ্র আদর্শবান, যে ছেলেটা ক্যাম্পাসে, হলে, পরিবারে, আত্মীয় স্বজনের মধ্যে, এলাকায়, সব জায়গায়, ডিপার্টমেন্টে সবচেয়ে আদর্শবান, ভদ্র, মেধাবী ছেলে হিসেবে পরিচিত, সব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে আছে, কি বিনয়ী। একটা প্রোগ্রামে ডিটেইলস বলছি না, ফরহাদ এদের মতো জনপ্রিয়, আলোচিত, হেভিওয়েট নেতা আমাদেরকে কফি সরবরাহের দায়িত্ব নিয়েছে। কফি খাওয়ায়, কফি দেয়, ভাই খান খান। কি বিনয়ী ছাত্র নেতা, যে এত বিনয়ী হতে পারে, এত পরোপকারী হতে পারে, এটা শিবির ছাড়া অন্য কোথাও সম্ভব নয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি, শিবিরের একজন কর্মীর জুতা টানতেও প্রয়োজনে দ্বিধাবোধ করবে না। দিস ইজ শিবির। আপনি কোথায় পাবেন? শিবির ইজ ইউনিক, অ্যাবসলিউটলি বিয়ন্ড রিজনেবল ডাউট। এই ফরহাদদের যে বিনয়, এদের যে ভদ্রতা, নেতৃত্বের কোনো লোভ কিংবা ভাব এদেরকে স্পর্শ করতে পারে না। এত সুন্দর নেতা হয়েছে, এত আদর্শবান নেতা হয়েছে, এত সুন্দর কমিটি, এই সেক্রেটারি, সবাই এর বিরুদ্ধে বিষোদগার করছে যে এই ফরহাদ এ নাকি ছাত্রলীগ নেতা, অমুক তমুক। এগুলো ক্লারিফাই করেছে, জাতি এগুলো খায়নি। সাধারণ শিক্ষার্থীরা ফরহাদদেরকে গ্রহণ করেছে। বিএনপির এই প্রপাগান্ডা ছাত্রলীগ করেছে, অমুক তমুক ট্যাগ, এগুলো কোনো তাৎপর্য নেই। এগুলোর মাধ্যমে ওদেরকে মোটেও ডিমোরালাইজ করা সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের জন্য শুভকামনা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আগামীর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিজিএস হবে ইনশাআল্লাহ।